যে আমাদের শত্রু বিজেপি নয়, আমাদের শত্রু এই মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে সরা কৌশল করে হিন্দু মুসলমান বিভাজন করে রাজনীতি করতে চায়। ওয়াসিম সরকারের গ্রেফতার করতে হবে, এই বাংলাদেশের ওয়াসিম সরকারের গ্রেফতার করতে হবে। আগামী দিনে যদি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ মন্ত্রী বিশেষ করে সুপ্রিয় মমতা ব্যানার্জি তিনি যদি এর হস্তক্ষেপ না করেন, আগামী দিন পশ্চিমবঙ্গকে মুসলমান অচল করে দেখিয়ে দেবে যে মুসলমানের আল্লাহ এবং কোরআনের উপরে কথা বললে মুসলমান জীবনের পরোয়া করবে না। যে বদরের উদাহরণ দিয়ে 32 জন বদরে শয়তান কোরআন লিখেছে, এরকম একটা নোংরা কথা বলতে পারে এই হিজড়ে এমএলএ বিজেপির অসীম সরকারকে শুধু ধিক্কার নয়, আমরা তাকে এমন ভাবে শিক্ষা দিতে চাই আগামীতে যদি প্রশাসন দিয়ে অবিলম্বে তাকে গ্রেফতার না করা হয় এবং মুসলমান জাতির কাছে সে যদি ক্ষমা না চেয়ে নেয়, এই পশ্চিমবঙ্গ রাজপথ দিনের পর দিন বন্ধ হয়ে যাবে। যে বাদ্যবাদক বাজায়, ট্রেনে বাসে গান বাজিয়ে ভিক্ষা করে, যার অরিজিনাল বাড়ি বাংলাদেশে বাড়ি, যার ভারতে নাগরিকত্ব আছে এবং বাংলাদেশে আছে, 2 জায়গার বাসিন্দা, সেই একজন কুলাঙ্গার বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাড়া খেয়ে ভারতবর্ষে এসে বিজেপির এমএলএ হয়েছে। তাকে এমএলএ করা হয়েছে এই জন্যে সে ধর্মের নামে উস্কানি দেবে। তার উস্কানিমূলক বক্তব্য, সে বিজেপি সরকারের বড় পদ পাওয়ার জন্য বিভিন্ন ভাষায় কথা বলেছেন, সাম্প্রদায়িক উস্কানিক মনোভাব নিয়ে ইচ্ছাকৃত মানুষের মধ্যখানে উস্কানি দিয়েছেন। কোরআন নাকি 27 জনের দুষ্কৃতীদের লিখিত একটা পুস্তক, খোদার বাণী নয়, নাউজুবিল্লাহ। তিনি বলেছেন মুসলিম ধর্মের প্রাণ, জানের জান কোরআন, যে 30 পারা সংবিধান গ্রন্থ পবিত্র কোরআন, যে কোরআনের উপরে আমরা নির্ভর করে আমরা চলি, সেই কোরআনের উপরে পেশাব করে দেয়, তাকে পুড়িয়ে দেবো আমার বাড়িতে কোরআন আছে বলে সে কুরুচিকর মন্তব্য করেছেন। এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য কোরআন শরীফ মানুষের সংবিধানের মানবতার শত্রু বলে তিনি হিন্দু সনাতনী ঐক্য মঞ্চ থেকে বক্তব্য করেছেন। তার এই বক্তব্য তীব্র প্রতিবাদ জানাই। ভারতীয় ন্যায় সংহতি 2023 বিএনএস ধারা অনুযায়ী 299 বিএনএস ধারায় ইচ্ছাকৃত কোন ধর্মকে উস্কানিমূলক ভাষা প্রয়োগ করলে, সাম্প্রদায়িকতা করলে 302 ধারা বিএনএসে তার জেল হবে, জরিমানা হবে। তাই আমরা আজকের ডেপুটি কমিশনার পুলিশের কাছে এসেছি, আমরা স্মারকলিপি জমা দেব। আমরা কয়েকজন যাবো এখনই ডেপুটি কমিশনার অফ পুলিশ ভাঙড় ডেপুটেশনের সঙ্গে তার নামে এফআইআর করব। যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হবে আমাদের এই আন্দোলন চলবে। বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় ডেপুটেশন জমা পড়বে সংগঠনের পক্ষ থেকে। আজকে আমরা প্রথমে ডেপুটি ভাঙড় ডিসি অফিসে আমরা ডেপুটেশন দেব। এখন বক্তব্য চলবে। আমরা প্রশাসন যতক্ষণ রাজ্য সরকার যদি এখানকার পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী হলো মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা অ্যাপিল করব পুলিশের মাধ্যম দিয়ে, যারা ধর্মের সুশ্রী দেয় 299 বিএনএস এ 196 বিএনএস ধারায় তাকে যদি গ্রেফতার না করে, বিজেপি সরকার যেমন হিংস্র লাগায় একে অপরের মধ্যখানে ধর্মের বিভাজন দিয়ে রাজনীতি করতে চায়, যদি আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে এইরকম দুষ্কৃতীদের যদি গ্রেফতার না করে, আমরা বলবো বিজেপির সঙ্গে এই টিএমসি সরকার মমতারও সাজিশ আছে। আমরা বুঝবো যে আমাদের শত্রু বিজেপি নয়, আমাদের শত্রু এই মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে সরা কৌশল করে হিন্দু মুসলমান বিভাজন করে রাজনীতি করতে চায়। রাজ্য সরকার এইরকম কুলাঙ্গারদের, যারা বাংলাদেশ থেকে এসে এই পশ্চিম বাংলাকে বিভাজন করতে চায়, ডিভাইডেড করতে চায়, মানুষের মধ্যখানে ধর্মের রাজনীতি করতে চায়, তাদেরকে যতক্ষণ না গ্রেফতার করবে আমাদের এই রকম কর্মশালা বিভিন্ন থানায় চলবে। আপনারা কি বলেন?